আজ দেখবেন কোরিয়ার এক অত্যাধুনিক ল্যাবে কিভাবে মানুষের নকল হাত বানানো হয়। কিন্তু কেন বানানো হয় অবিকল আসল হাতের মতো দেখতে এসব নকল হাত? আর কিভাবে এত নিখুঁত আর পারফেক্ট ভাবে বানানো হয় এগুলো, তারই আদ্যপান্ত থাকছে টেক ইনসাইডের আজকের পর্বে। একটি প্রস্থেটিক হাত তৈরির প্রথম এবং প্রধান ধাপ হলো নিখুঁত পরিমাপ। কারণ এখানে সামান্য ভুলও গ্রাহকের জন্য চরম অস্বস্তিকর কারণ হয়ে উঠবে। তাই প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর সুস্থ হাতটির কয়েক ডজন ছবি তোলেন। এরপর একটি বিশেষ সেন্সর ডিভাইসের মাধ্যমে রোগীর গায়ের রং বা স্কিন টোন পরিমাপ করা হয়। যেহেতু আমাদের শরীরের রং সব জায়গায় একরকম হয় না, তাই হাতের তালু, আঙুল এবং কবজির রং আলাদাভাবে রেকর্ড করা হয়। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত অংশের ক্লোনিং প্রক্রিয়া। এর জন্য প্রথমে রোগীর হাতের কাটা অংশে প্রচুর পরিমাণে ভ্যাসলিন লাগানো হয়, যাতে ছাঁচ তৈরির সময় কোনো সমস্যা না হয়। এরপর এক ধরনের বিশেষ সিলিকন বা অ্যালজিনেট মিশ্রণ দিয়ে সেই অংশের ছাপ নেওয়া হয়। একইভাবে সুস্থ হাতটিরও একটি 3D স্ক্যান করা হয়, যাতে কৃত্রিম হাতটি দেখতে হুবহু অন্য হাতের মতোই হয়। পরের ধাপে জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করে একটি প্রাথমিক ছাঁচ তৈরি করা হয়। প্রায় 1 ঘন্টা পর যখন জিপসাম শক্ত হয়ে যায়, তখন এটি থেকে নিখুঁত একজোড়া ছাঁচ বেরিয়ে আসে। এরপর আসে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই ছাঁচগুলোকে 3D স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে নেওয়া হয়। সেখানে দক্ষ ইঞ্জিনিয়াররা সফটওয়্যারের মাধ্যমে 2 হাতের ডেটা মিলিয়ে একটি চূড়ান্ত 3D মডেল তৈরি করেন। এই 3D মডেলটি যখন 3D প্রিন্টারে পাঠানো হয়, তখন সেটি কয়েক ঘন্টার চেষ্টায় একটি প্লাস্টিক মডেল তৈরি করে দেয়। এই প্লাস্টিক মডেলটি হবে আসল হাতের ভিত্তি, যার উপর পরবর্তী কাজগুলো করা হবে। এবার এই হাতের নখ বানানোর পালা। তবে নখ কোনো সাধারণ প্লাস্টিক দিয়ে নয়, বরং ডেন্টাল অ্যাক্রিলিক দিয়ে তৈরি করা হয়। প্রথমেই খুব সূক্ষ্মভাবে অ্যাক্রিলিক শেপ করে সেগুলোকে পালিশ করা হয়। এরপর প্রথম নেওয়া ছবির সাথে মিলিয়ে প্রতিটি নখের উপর হাতে রং করা হয়, যাতে সেখানে ছোট ছোট সাদা দাগ বা প্রাকৃতিক হলদেটে ভাব ফুটে ওঠে। এরপর শুরু হয় আসল চ্যালেঞ্জ, হাতের চামড়া তৈরি। এজন্য আগেই মেপে রাখা স্কিন টোনের মানগুলো একটি মেশিনে ইনপুট দেওয়া হয়। মেশিনটি নিখুঁতভাবে বিভিন্ন রঙের পিগমেন্ট মিশিয়ে গ্রাহকের গায়ের রঙের মতো লিকুইড সিলিকন তৈরি করে। এখানে শুধু এক রকমের রং ব্যবহার করা হয় না, বরং মানুষের চামড়ার নিচের লালচে ভাব বা নীলচে রক্তনালী ফুটিয়ে তুলতে আলাদা আলাদা রঙের স্তর ব্যবহার করা হয়। সবথেকে অবাক করা বিষয়টি হলো হাতের ডিটেইলিং। আর্টিস্টরা খুব সরু তুলি দিয়ে সিলিকন স্তরের ভেতরে নীল এবং লাল রঙের রেখা টানেন, যা দেখতে হুবহু মানুষের শিরার মতো লাগে। এরপর আগে থেকে তৈরি করা অ্যাক্রিলিক নখগুলো নির্দিষ্ট স্থানে বসিয়ে দেওয়া হয়। প্রতিটি আঙুলের ভাঁজ এবং রেখাগুলো যেন নিখুঁত হয়, সেজন্য 3D প্রিন্টেড মডেলের উপর সিলিকন ঢেলে একটি ভ্যাকিউম চেম্বারে রাখা হয়। এটি নিশ্চিত করে যে সিলিকনের ভেতরে কোনো বাতাসের বুদবুদ থাকবে না এবং এটি একদম মসৃণ হবে। এরপর এই পুরো সেটআপটি একটি ওভেনে রেখে প্রায় 1 ঘন্টা ধরে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এতে সিলিকনটি আরও শক্ত আর মজবুত হবে। ওভেন থেকে বের করার পর সিলিকনটি জিপসামের ছাঁচ থেকে আলাদা করা হয়। এরপর শুরু হয় চূড়ান্ত কালার ম্যাচিং। একজন আর্টিস্ট রোগীর আসল হাতের সাথে মিলিয়ে কৃত্রিম হাতের উপর ব্রাশ দিয়ে শেষ মুহূর্তে টাচ আপ দেন। তিল, ছোট ছোট কাটা দাগ কিংবা রোদে পোড়া ভাব সবই এখানে ফুটিয়ে তোলা হয়, যাতে এটি কোনোভাবেই নকল মনে না হয়। সবশেষে সিলিকনের অতিরিক্ত জেল্লা কমাতে এর উপর বিশেষ পাউডার মেখে দেওয়া হয়। এরপর শুরু হয় ট্রায়াল। গ্রাহকের কাটা অংশে ময়শ্চারাইজিং জেল লাগিয়ে খুব সাবধানে এই সিলিকন হাতটি পরিয়ে দেওয়া হয়। যেহেতু এটি একদম কাস্টম মেড, তাই এটি বায়ুশূন্য অবস্থায় হাতের সাথে লেগে থাকে এবং সহজে খুলেও আসে না। একটি কৃত্রিম হাত তৈরি করতে যে পরিমাণ ধৈর্য, মেধা আর প্রযুক্তির প্রয়োজন হয়, তা সত্যি অতুলনীয়। কোরিয়ার এই কারিগররা শুধুমাত্র একটি প্লাস্টিক বা সিলিকনের টুকরো বানাচ্ছেন না, বরং তারা একজন মানুষকে তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন। এগুলোর এক একটার দাম $5000 শুনে হয়তো বেশি মনে হতে পারে, কিন্তু এর পেছনে থাকা শত ঘন্টার পরিশ্রম আর নিখুঁত কারিগরি দেখলে বোঝা যায় এটি কেন এত মূল্যবান।
বিজ্ঞান ও প্রযুক্তির এই অবাক করা মেলবন্ধন আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি আগে জানতেন যে কৃত্রিম হাত এত নিখুঁত হতে পারে? কমেন্ট করে আমাদেরকে জানান আপনার মতামত। আবারও ফিরবো আপনাদের জন্য অবাক করা কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।